Hello everyone, this is Mishara Shub and welcome to my channel. আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। I know it's quite long. কেন অনেক বেশি দেরি হলো বা কি আসবে সেগুলো নিয়ে আমি এক্সপ্লেনেশনে যাচ্ছি না। লাইফ হার্ড এখানে, অনেক সময় পারি না ভিডিও মেক করার জন্য, বাট আমি অনেক চেষ্টা করি, অনেক দিক থেকে ট্রাই করতেছি একটা ভিডিও মেক করি আপনাদের জন্য, নতুন কিছু নিয়ে আসার চেষ্টা করি, বাট আসলে পসিবল হচ্ছে না। এর লেগে আমি আসলে এই জন্য আসলে একদম সরি। বাট এখন আসি আসলে মেইন টপিকে, কিসের ভিডিও আসলে মেক করতেছি। আসলে আসি বা থাকতেছি, জীবন পার হয়ে যাচ্ছে, এর মধ্যে আসলে অনেক রিয়েলিটি ফেস করা লাগে, টু বি ভেরি অনেস্ট। বাট কিছু কিছু রিয়েলিটি আছে যেটা আসলে আমি ফেস করছি। আমার এই 2.5 বছর হয়ে গেছে অস্ট্রেলিয়াতে, আমি এ থেকে কি পাইলাম বা আসলে আমার আপনাদের কি বলার আছে, এগুলোর জন্য আসলে মূলত ভিডিও মেক করতেছি। আপনারা দেখেন, ইনশাল্লাহ এটা আপনার উপকারে আসবে ফর শিওর। যে আসতেছে সে বুঝবে না, কারণ যে অলরেডি 1 বছর পার করে ফেলছে, অবভিয়াসলি সে আমার ভিডিও দেখবে না আবার, বাট আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে রিয়েলিটিটা আমি আসলে কি বোঝাতে চাচ্ছি। কিছু কিছু জিনিস আছে যেগুলো যদি আপনারা প্রথম থেকে লুক আফটার করেন আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আদারওয়াইজ 2-2.5 বছর পরে যখন আপনাদের রিয়েলাইজেশন আসবে তখন ইটস কোয়াইট লং, মানে প্রায় 2 বছর দেরি হয়ে গেছে, আবার আপনাদের প্রথম থেকে শুরু করতে হইব। সো আসি একদম প্রথম থেকে স্টেপ বাই স্টেপ আসি যে আসলে কি করা উচিত কি না করা উচিত, বা এখানকার হার্শ রিয়েলিটিটা কি, মানে যেটা আসলে মানে রেগুলার মানুষ মানে এটা ফিল করতেছেই, মানে এখান থেকে কি স্কিপ করতে পারতেছে না, যেটা আমি মিন করতেছি যে এটা সামহাও হবেই আপনার সাথে। সো আসেন আমরা প্রথম থেকে শুরু করি আসলে কিভাবে কি হইতে। ফার্স্ট অফ অল, আপনি যখন অস্ট্রেলিয়াতে আসবেন আপনি তো অবভিয়াসলি কিছু টাকা নিয়ে আসতেছেন, বাট আসার পরে যখন আপনি এখানে জব পাবেন, রেগুলার ডলার ইনকাম করবেন, তখন আপনার মধ্যে একটা রিয়েলাইজেশন আসবে লাইক আই এম ডুইং সামথিং গুড। সো আমি এটা স্পেন্ড করতে থাকি, মানে যা আসতেছে এটা স্পেন্ড করি। আফটার পেতে কিছু কিনি। আফটার পে হচ্ছে যেমন আপনার কাছে টাকা নাই বাট আপনি একটা জিনিস কিনতে চাচ্ছেন, তখন মূলত আমরা আফটার পে ইউজ করি। লাইক এটা 4 ইনস্টলমেন্টের থ্রুতে আপনি পে করতে পারবেন অ্যাটলিস্ট $500 পর্যন্ত। দেন আসে ধরেন আপনি একটা ফোন ইনস্টলমেন্টে কিনে নিলেন, যেমন এখানে সিমের প্ল্যান থাকে, ভোডাফোন বা অপটাস, যেগুলো সেম নেটওয়ার্ক আছে, ওরা আপনাকে ডিরেক্ট ফোন দিয়ে দিচ্ছে। তো আপনি চিন্তা করবেন একটু লাক্সারি লাইফ লিড করি, আপনি বিভিন্ন সেলের আইটেম কিনতে থাকবেন, এতে করে আপনার রেগুলার যে একটা ইনকাম আসছিল ফ্লোতে, কারণ অবভিয়াসলি আপনি প্রথম 6 মাসের টিউশন ফিস দিয়ে আসছেন, তো তখন আপনার মাথায় অত টেনশন হবে না। বাট যখন আপনি নেক্সট টিউশন ফিস পে করতে যাবেন তখন আপনার মাথায় একটা কঠিন ধরনের প্রেশার আসবে। বাট ইন দ্য মিন টাইম আপনি এটাও বুঝতে পারবেন যে লাইক আমার কাছে তার কোনো টাকা নাই, কারণ আমি সব টাকা ইনভেস্ট করে ফেলছি। সো এটা একটু হার্শ রিয়েলিটি যে লাইক আপনি যখন অস্ট্রেলিয়াতে আসবেন আপনি ইমিডিয়েট টাকা খরচ করা শুরু করবেন ইনস্টেড অফ সেভিং। সো এটা আপনার জন্য খুবই খারাপ হবে। সো আপনি যদি এটা থেকে মানে পরিত্রাণ হিসেবে বলি, যে যদি আপনি পরিত্রাণ পেতে চান, আমি বলবো যে লাইক টাকাগুলোকে প্রপার খরচ করেন, মানে মানে বুঝে শুনে খরচ করেন। এমন না যে লাইক আমার কাছে টাকা আসলো আর আমি খরচ করে ফেললাম, সেটা আসলে খুবই ব্যাড বাস দিবে আপনারে। এখন আসি নেক্সট জিনিস, যেটা হচ্ছে অ্যাকোমোডেশনটা আসলে অনেক বড় ফ্যাক্ট করে অস্ট্রেলিয়াতে। আপনি আসলে থাকতেছেন কোথায়, কারণ সারাদিন আপনি কাজ করবেন, ক্লাস করবেন, আপনার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো করবেন, বাট দিন শেষে আপনি যেখানে ঘুমাইতে যান বা যেখানে থাকার প্লেস সেটা যদি প্রপার না হয়, বা আপনার আশেপাশে যে রুমমেটগুলো থাকবে সারাউন্ডিং যদি ঠিক না হয়, সেটা আপনাকে প্রচুর পরিমাণ মেন্টাল হেডেক দিবে। সো আমি প্রেফার করবো যে অস্ট্রেলিয়াতে আসতেছে বা আসবা, অবভিয়াসলি একটা সুন্দর প্লেস সিলেক্ট করো। এমন না যে আমার অনেক বাঙালি আছে দেখে আমার ওখানেই থাকতে হবে। একটা জিনিস মাথায় রাখবো, যদি তুমি অনেক বাঙালির মধ্যে থাকো তোমার মধ্যে নেগেটিভিটি বেশি ছড়াবে, বাট দিন শেষে অনেক প্যারাও আছে, কারণ এক একজনের এক এক মেন্টালিটি, এক একজন এক একভাবে থিঙ্ক করে। সো তোমার জাজ করা শুরু করবে, বা এটা করো নাই কেন, এটা করো নাই কেন, এই টাইপের অনেক প্রবলেম আছে। সো প্রথম এসে আপাতত এক জায়গায় উঠাই যায়, বাট নেক্সটে নিজেকে সেটেল ডাউন করার জন্য যদি তুমি সিঙ্গেল রুম নিয়েও থাকতে চাও, অবভিয়াসলি তোমার একটু কস্ট বেশি পড়বে, $200 লাইক 220, বাট দিন শেষে তুমি শান্তির একটা ঘুম দিতে পারবা, তুমি প্রোডাক্টিভ কিছু চিন্তা করতে পারবা। সো আমি বলবো যে অস্ট্রেলিয়াতে অবভিয়াসলি যদি তুমি আসোই, তোমার বাসাটা ম্যাটার করে। লাইক তুমি অ্যাকোমোডেশনে কোথায় থাকতেছো, কি আসে বিষয়, কার সাথে থাকতেছো, সেটা ম্যাটার করে। হয়তো অনেক ভালো স্টুডেন্ট, বাট ওর মেন্টালিটি অত ঠিক নাই, তুমি ওর সাথে ঠিক সার্ভাইভ করতে পারবো না অস্ট্রেলিয়াতে, কারণ এখানে কেউ কারো কেয়ার করে না। তুমি আসে থাকতেছো, খাচ্ছ তোমার নিজের মতো, নিজের ইনকাম সব নিজের মতো, বাট দিন শেষে তারপর আরেকজন লাগে। যদি তুমি সিক হয়ে যাও, অসুস্থ হয়ে যাও, এমন কেউ থাকা দরকার যে তোমাকে অ্যাটলিস্ট হসপিটাল পর্যন্ত নিয়ে যাবে, অ্যাটলিস্ট 000 কল দিয়ে পুলিশকে জানাবে। এখন আসি যে থার্ড যে প্রবলেমটা আসলেই পোলাপান বেশি ফেস করে, যেটা আমিও ফেস করছি, যে এডুকেশন সিস্টেম। বাংলাদেশে একভাবে পড়ালেখা করে আসছি, এখানে পড়ালেখা ভিন্ন, ইভেন তো ক্লাসের সিস্টেমও ভিন্ন, আর আমাদের লাইক পড়ালেখার সিস্টেম ভিন্ন। বাংলাদেশে আমরা একভাবে পড়ালেখা করে আসছি, এখানে আরেক রকম। সো এটা আসলে খুবই হেডেক দেয় যে কীভাবে কী করবো, কী আসে বিষয়। আর এটা বুঝতে একটু টাইম লাগে পোলাপানের, বাট দিন শেষে যখন তুমি বুঝে যাও তুমি ডান। বাট এডুকেশন সিস্টেমের মধ্যে কি হয়, যেমন অ্যাসেসমেন্ট বেসড মেজরিটি, যে আপনার 2টা অ্যাসেসমেন্ট থাকবে সেমিস্টারের মধ্যে,
যে আপনি প্র্যাকটিক্যাল বা লিখিত যে অ্যাসাইনমেন্টগুলো সেগুলো সাবমিট করবেন। বাট থার্ড নাম্বারটা হবে আপনার এক্সাম। ইভেন তো এই 3টা অ্যাসেসমেন্টের নাম্বারই আপনার কম্পাইল হবে। এখন আপনি চিন্তা করতে পারবেন যে আমি সারাদিন কাজ করি, আমি মানে পরীক্ষার আগে 15 দিন পরে আমি পড়ালেখা করে পাস করে ফেলবো, বাট এটা দিন শেষে এরকম হয় না। গ্র্যাজুয়ালি আপনি ফেল করতে থাকেন, আপনি টিউশন ফিস বেশি পে করতে থাকেন। সো এটা খুবই প্যারার একটা বিষয় যে যখনই আপনি আসেন, অবভিয়াসলি ইটস হার্ড এডুকেশন সিস্টেম। বাংলাদেশে আপনি পড়ালেখা করতেন, কাজ করতেন না। বাংলাদেশে আপনি যেমন পড়ালেখা করতেন, কাজ করতেন না, বাট এখানে আপনার কাজ করতে হচ্ছে, পড়ালেখা করতে হচ্ছে। সো এটা আপনার জন্য অবভিয়াসলি ডিফিকাল্ট হবে, বাট দিন শেষে কিছু করার নাই। আপনার প্রথম থেকে অবজার্ভ করতে হবে যে লাইক আমি এটা করব, এটাই আমার গোল। যদি আপনি 24 আওয়ার কাজ করেন বা আরও বেশি ঘন্টা কাজ করেন, তাহলে আপনি হয়তো পড়ালেখা হয়তো মনোযোগ দিতে পারবেন না। আসলে এখানে দুইটা জিনিস একসাথে হয় না। আপনি টাকা ইনকাম করলে আপনি পড়ালেখায় কম মনোযোগ দিতে হবে। আপনি যদি আসলে পড়ালেখা করতে চান, তাহলে আপনি টাকা পয়সা দিয়ে কম ফোকাস করতে হবে। দিন শেষে এটাই রিয়েলিটি, এটা আপনার মাইনে নিতে হবে। ওয়ার্ক লাইফ ব্যালেন্স এখানে খুবই ডিফিকাল্ট। ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা যেমন আপনার রোস্টার বলে আর কি, আমরা উইকলি যে কাজের যে স্কেডিউলটা পাই সেটাকে রোস্টার বলে। সো আপনি যখন রোস্টার পেয়ে যাবেন লাইক এক উইকের জন্য, আপনি অলরেডি বুক, আপনি এর বাইরে আর অন্য কিছু করতে পারবেন না। আপনার যে একটা লাইফ আছে, আপনি সিক কল দিতে আপনার ম্যানেজার আপনাকে বলবে যে লাইক তুমি আজকে কেন কাজে আসতেছো না, ম্যানেজার বলবে তুমি আজকে কেন কাজে আসতেছো না, বা নানান প্রবলেমের মধ্যে পড়ে যাবেন। সো ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা একটু ডিফিকাল্ট, বাট আপনি যদি প্রপার ডিসিপ্লিন হন, আপনি এটা পারবেন। ওয়ার্ক লাইফ যদি ব্যালেন্স না করতে পারেন, দিন শেষে আপনি কিচ্ছু করতে পারবেন না, টু বি ভেরি অনেস্ট, ফ্র্যাঙ্কলি বলতেছি, কারণ এটা খুবই ডিফিকাল্ট। আদারওয়াইজ আপনি ডিপ্রেসড হয়ে যাবেন, আপনি শুধু কাজেই যাবেন, আপনি আর লাইক পড়ালেখার প্রতি তো ফোকাস করতে পারবেন না। সো এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় যে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করে কাজ করা, বাট দিন শেষে আপনার এটা করতে হবে, আদারওয়াইজ কোনো অপশন নাই। যদি আপনি মনে করেন আমি শুধু কাজই করবো, পড়ালেখা করবো না, আপনি দিন শেষে সাফারার হবেন। আমি আসতেছি কেন সাফারার হবেন। এখন আপনি চিন্তা করেন, যদি আপনি অস্ট্রেলিয়াতে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করেন, আপনার ফ্যামিলি আপনার টাকা পয়সা টিউশন ফিস পে করতেছে না, আপনি 24 আওয়ার্স কাজ করে $700 থেকে $800 ইনকাম করবেন, এখানে কিচ্ছু হবে না। আপনি টিউশন ফিস তো দূরের কথা, আপনি লিভিং এক্সপেন্সিভ চালাতে পারবেন না। এখন আমি বলতেছি কেন আপনার সেভিংস দরকার, বিকজ এখানকার ইনফ্লেশন বাড়তে থাকে। যখনকার রিজার্ভ ব্যাংকে মানি কমে, ইনফ্লেশন বাড়ে, তখন এখানে রেন্ট বেড়ে যায়, আপনার লিভিং এক্সপেন্সে টান পড়ে যায়। লাইক আপনার যেটা আপনি $10 পার করতেন, সেটা $20। যেমন ডে বাই ডে আমাদের রেন্ট ইনক্রিজ হচ্ছে। এটা বাসায় আমি আগে $120 দিয়ে থাকতাম, সেটা এখন আমার $185 পর্যন্ত পে করতে হচ্ছে। কিছু করার নাই, কারণ সব কিছু একসাথে রিলেটেড, এটা একটা সাইকেল চলে। সো আপনি যদি সেভিংস না করেন, ইভেন আপনি যদি চিন্তা করেন 24 আওয়ার জব করে আপনি টিউশন ফিস পে করতে পারেন, সেটা হচ্ছে ভুল ধারণা। কারণ আপনার এর থেকে বেশি কাজ করতে হবে। ইভেন দো এখন ক্যাশ জব যেটাই বলেন, আমি তো এটা আর কি ভিডিওতে বলতে পারতেছি না, বাট আপনার 24 আওয়ার্সের বেশি কাজ করতে হবে। এটাও মাথায় রাখতে হবে যে আমার অ্যাসেসমেন্ট পাস করতে হবে। 3টা ধাপে অ্যাসেসমেন্ট হবে। প্রথম হয়তো বা ছোট একটা অ্যাসেসমেন্ট, সেকেন্ডটা হচ্ছে রিটেন অ্যাসেসমেন্ট বা প্রেজেন্টেশন থাকতে পারে, থার্ড হচ্ছে কি আপনার লাইক এক্সাম হবে। সো সব কিছু মিলে আপনার 50%-এর মতো মার্কসও পেতে হয়, তারপর আপনি পাস করতে পারবেন। এখন আসি যে আরেকটা রিয়েলিটি মানে বেশি ফেস করি যেটা, সেটা হচ্ছে রিউমার্স। এখানে আমি যেমন লাকেম্বা থাকি, এখানে অনেক এডুকেশন মানে কনসালটেন্সি ফার্ম আছে, অনেক এজেন্সি আছে, আমরা যাকে সো কল্ড এজেন্সি বলি, অনেক লয়ার আছে। ওরা জাস্ট কী করে বসে থাকে পোলাপান্ডে মুরগি বানানোর জন্য। যেমন আমি আইটিতে আসছি, আইটি কোর্সে আসছি, ওরা বলবে আরে এটা তো পিয়ার লিস্টে নাই, তুমি কুকারিতে চলে আসো। কুকারি হচ্ছে লাইক যে তুমি কিচেনে লাইক শেফ হও, তুমি অটোমোটিভ শেফ ঢোকো, তুমি এটা করো ওইটা করো। এগুলো বললে আপনাকে ডিমোটিভেট করতে পারতেছে। দিন শেষে ওর লাভ কি, ও আপনাকে যদি একটা কোর্সে ভর্তি করাই দিতে পারে, ও এখান থেকে কমিশন পাচ্ছে, আপনি ওর স্টুডেন্ট হয়ে যাচ্ছেন। আপনি যতবার টিউশন ফিস পে করতেছেন, ও আপনার থেকে কমিশন নিচ্ছে। সো ও লাভবান হচ্ছে, দিন শেষে আপনি লাভবান হচ্ছেন না। সো এই রিউমারে পড়া যাবে না ভাই। যদি কেউ আপনাকে বলে যে আপনার কোর্স যেটাতে আসছেন সেটাতে পিয়ার লিস্টে নেই, বাট আপনি এটার প্রতি প্যাশনেট, ইউ ডু দিস, আপনি সেটা করতে থাকেন আনটিল আপনি থাইমা যান। কারণ আপনার তো লক্ষ্য পিয়ার যদি থাকে, তাহলে আপনি আইসা প্রথমেই দেখেন কোনটা স্কিল অকুপেশন লিস্টে আছে। অবভিয়াসলি স্কিল অকুপেশন লিস্টের যে স্কিলগুলো থাকে সেগুলো প্রতি বছর চেঞ্জ হতে থাকে, বাট আপনি একটু ধারণা করতে পারেন যে গভর্নমেন্টের কোনটা না হলে চলবে না, যেটা ওদের লাগবেই। সো সেই স্কিলটা অবভিয়াসলি থাকবে, লং টাইমে থাকবে। এখন আপনি নিজেকে স্কিল যদি করতে পারেন, আজকে না হোক কালকে আপনি পিয়ার পাবেনই। এটা আপনি স্পন্সরের থ্রুতে যান বা ইন্ডিপেন্ডেন্টলি আপনি অ্যাপ্লাই করেন 190-তে, ইটস নট এ বিগ ডিল। বাট রিউমারে পড়া যাবে না যে এডুকেশন কনসালটেন্সি ফার্ম আসার সাথে সাথে আপনি কোর্স চেঞ্জ করাচ্ছে। ইভেন তো এটা হয়েছে অনেকের যে এরকম ডাউনগ্রেড করছে, লাইক ব্যাচেলরে আসছে, এখন ডিপ্লোমাতে চলে গেছে। দিন শেষে ও কী পাইছে, ওর হচ্ছে কী বলে, ওর ভিসা ক্যান্সেলেশনের নোটিশ আসছে ইমিগ্রেশন থেকে, কারণ ও ভিসার রুলস ব্রিচ করছে। সো আপনার এটা করবেন না প্লিজ। যখনই আসেন অনেকে আপনাকে অনেক বোঝানোর চেষ্টা করবে, কারণ এটা ওর ব্যক্তিগত লাভ, আপনার লাভ চিন্তা করতেছে না। সো আপনি যখন দেখবেন যে লাইক এরকম টাইপের কিছু আসতেছে, মনে করবেন যে ও বোধাই ও আপনাকে শুধু একটা মানে ভোগাস বোঝানোর চেষ্টা করতেছে। আপনার কাছে অবভিয়াসলি গুগল আছে, আপনি চার্জ দেন, আপনি ওদের আইএমআইতে ঢুকেন না কেন, লাইক
ইমিগ্রেশন ওয়েবসাইট আছে, ওখানে ওরা সব কিছু সাবমিট করে দিচ্ছে ডে টু ডে। আপনি নিজে রিসার্চ করেন যে লাইক আমার এই কোর্সে থাকা উচিত কি উচিত না। আমি বলতেছি না কোর্স চেঞ্জ করেন না, অবভিয়াসলি যেটা আপনার জন্য বেটার হবে, যেটা বেটার পাথ হয় আপনি সেটাতে ঢুকেন। বাট এরকম ডজি এজেন্সির থ্রুতে আপনাকে যে একটা ম্যানিপুলেট করবে, আপনি সেটাতে প্লিজ ঢুকেন না, কারণ এতে অনেক পোলাপানের লাইফ বরবাদ হয়ে গেছে, আমি নিজের চোখে দেখছি। এখন আসি লাইক অনেকে আছে কি লাইক সেম কোর্স পড়তেছে, ফেল করতেছে, কাজে অত ইয়া নাই। দিন শেষে কি হয়, কারণ এখানে আপনার পকেটে যখন টাকা না থাকবে, আপনার পকেটে টাকা না থাকলে আপনার মাথা ক্রেজ হয়ে যাবে, লাইক আপনি কি থেকে কী করবেন আপনি বুঝবেন না। এই সময় পোলাপান ঢুকে যায় ড্রাগসের মধ্যে, সত্যি কথা। পোলাপান এনা পরিমাণ ড্রাগসে ঢুকে যায়, কারণ এখানে সব কিছু অ্যাভেলেবেল। আপনাকে টাকা আছে, আপনি যে কোনো কিছু পাচ্ছেন, আপনি যে কোনো ধরনের নেশা করতে যাচ্ছেন, ক্লাবে চলে যেতে পারতেছেন, আপনি বিয়ার খাচ্ছেন, মদ খাচ্ছেন, হোয়াট এভার, ড্রাগসের মধ্যে ঢুকে যাচ্ছেন। সো ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাংজাইটিতে ভুগে যে আমি জব পাচ্ছি না প্রপার, তো টাকা ইনকাম করতে পারতেছে না। সেকেন্ড অপশন হচ্ছে পড়ালেখায় ঠিক নাই, এদিক দিয়ে ভিসা প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, এখন তার হাতে আর কোনো গতি নাই, তখন সে নেশার মধ্যে ঢুকে যায়। সো আমি যারা আসতেছেন আমি বলবো যে এই জন্য যে ভালো একটা সঙ্গ দরকার, যে একটা ভালো বাসায় থাকেন, যেখানে অ্যাটলিস্ট মানুষের সাথে আপনি এরকম খারাপ কোনো অ্যাক্টিভিটিসের মধ্যে জড়ো হবেন না। আর আপনি যদি মানে ভালোদের সাথে চলেন, ইনশাল্লাহ আপনার মাথায় এটা আসবে না। সো এটা আপনার জন্য লং রান আপনাকে হেল্প করবে। বাট দিন শেষে আপনি যদি মানে ভালো জব না করতে পারেন বা একটু ভালো টাকা পয়সা ইনকাম না করতে পারেন, আপনার মাথার মধ্যে একটা প্যারা আসবে। বাট আপনি নিজে যদি চেষ্টা করতে থাকেন যে আমি লাইক এটা করবো, ইটস পসিবল। সো বেটার হচ্ছে গিয়ে ভালো একটা সঙ্গ দেখা, আর এই রিয়েলিটির মধ্যে না পড়া যে লাইক আমি ড্রাগসের মধ্যে ঢুকে যাচ্ছি। সেভিং ইম্পর্টেন্ট। কেন সেভিং ইম্পর্টেন্ট? যেমন আপনি লাক্সারি ব্র্যান্ডের কাপড় চোপড় কিনতেছেন, এটা আসলে দিন শেষে আপনাকে কোনো কিছুই দিবে না। ঠিক আছে, একটা দুইটা কিনা দরকার, যেটা আপনি জীবনে শখ পূরণ করতে পারেন, এখানে পূরণ করতেছেন, সেটা ডিফারেন্ট কেস। বাট যখন আপনি নতুন একটা ভিসা অ্যাপ্লাই করতে যাবেন, সেটা অনেক খরচ, আপনার মেডিকেল অ্যাপ্লাই করতে হবে। দিন শেষে আপনার যদি সাপোজ কোনো একটা ইমার্জেন্সি হয়ে গেল, সাপোজ আপনি একটা অ্যাক্সিডেন্ট হলো, আপনি কাজে যাইতে পারতেছেন না, তখন আপনার তো বাসায় বসে বসে সার্ভাইভ করতে হবে, আপনার দেশ থেকে টাকাও আনতে পারবেন না, তখন আপনার সেভিংসটা ম্যাটার করে। ইভেন দো বা আপনি একটা নতুন একটা কোর্সে ঢুকতে চাচ্ছেন, বা আপনি একটা স্কিল গ্যাদার করবেন, সেখানে আপনার পে করতে হবে। এখানে আপনি যাই করেন, আপনি পানিটা পর্যন্ত খাইলে আপনার এটা কিনে খাইতে হয়। সো আপনার অবভিয়াসলি সেভিংস ম্যাটার করে। দিন শেষে কী পরিমাণ সেভিংস করতেছেন সেটা ম্যাটার করে। আপনি দেখেন, আপনি এখানে 6 থেকে 7 দিন কাজ করবেন, এটা খুবই নর্মাল জিনিস। 6 থেকে 7 দিন আপনি কাজ না করলে আপনি সার্ভাইভ করতে পারবেন না। দেশ থেকে টাকাই না, টাকা না আনা ছাড়া এখানে সার্ভাইভ করতে পারবেন না। তারপরে হচ্ছে কি আপনি মেন্টাল হেলথের মধ্যে খুব পরিমাণ খারাপভাবে থাকবেন, কারণ এখানে ভাই আপনার লাইফ নাই, আপনি জাস্ট অল টাইম কাজ করতেছেন, পড়ালেখা করতেছেন, কিছু একটা করার চেষ্টা করতেছেন। দিন শেষে খবর পাইলেন যে আপনি যেই স্কিলে পিয়ার নিতে চাচ্ছেন, সেটা স্কিল অকুপেশন লিস্টে গভর্নমেন্ট সরাই দিছে, এখন আপনি আবার আরেকটা দিকে ঝোঁকার চেষ্টা করবেন। সো দিন শেষে এগুলো খুবই ফ্রাস্ট্রেটিং অস্ট্রেলিয়াতে। বাট আপনি যদি কোপ আপ করতে পারেন, এটা আপনার জন্য বেটার। সো এই তো ছিল আজকে এই পর্যন্তই, কারণ আপনাদের সাথে অনেক কিছু নিয়ে শেয়ার করলাম যে কী কী জিনিস আসলে করা যাবে না। ফার্স্ট অফ অল, এখানে আসার পরে আপনাকে অনেক ডজি এজেন্ট বা অনেকে বলবে কোর্স চেঞ্জ করো, তোমার এটা পিয়ার লিস্টে নাই, ফাক দেম অফ। তাদের সাথে কোনো কথা বলা যাবে না। ওরা যেটা যদি আপনাকে বোঝানোর চেষ্টা করে, হ্যাঁ আমি বুঝতেছি, হ্যাঁ ঠিক আছে, ওকে বাই, বাট আপনি নিজের ওন রিসার্চ করবেন, সেটা ম্যাটার করে। সেভিংস লাগবে, অবভিয়াসলি মাস্ট সেভিংস লাগবে। দিন শেষে লাইক পারলে জিমে জয়েন করার চেষ্টা করেন, নিজেকে ভালো রাখার জন্য স্পোর্টসের সাথে যুক্ত হয়ে যান, তাহলে আপনি নিজেকে ভালো রাখতে পারবেন। অবভিয়াসলি আপনি কোনো একটা হবি সেট করেন যে আমি এই হবিটা করব। আপনি যদি গাড়ির প্রতি প্যাশনেট থাকেন, তাহলে গাড়ি বিল করেন, কোনো প্রবলেম নাই। যেমন আমার গাড়ির প্রতি ফ্যাশনেশন আছে, এই যে পিছনে পার্ক করে রাখছি, আপনি দেখতে পাচ্ছেন, আমি বিল করছি, আমার যেটা দরকার আমি সেটা বিল করছি। আমি বাবার কাছ থেকে টাকা নিয়ে নিই, আমি নিজে নিজে যা করার চেষ্টা করতেছি। এখন প্রায় আমার ভিসা শেষের পর্যায়ে চলে আসছে, এখন আমার মধ্যে রিয়েলাইজেশন আসতেছে যে লাইক আমার এখন কী করা উচিত। স্টিল আমার কিছু ক্রেডিট বাকি আছে এখন আমার কোর্সের, এরপর আমার প্রফেশনাল ইয়ার করতে হবে, আমার অন্য কোনো সেক্টরে যেতে হবে। তো এগুলো আর কি আমাদের লং টাইম গোল সেট করতে হবে। ইভেন তো সিডনি বা হ্যাঁ আরেকটা অপশন, যদি আপনি ধরেন সিডনিতে বা মেলবোর্নে চলে আসছেন, বাট আপনার মনে হচ্ছে যে আমার রিজনালে যাওয়া উচিত, আসার উইদিন লাইক 2 মান্থ আপনি মুভ করে ফেলেন। আপনি যদি ওখানে লং টাইম সার্ভাইভ করতে থাকেন, আপনি আর অন্যদিকে মুভ করতে পারবেন না। সেটা খুবই ডিফিকাল্ট জিনিস, এটা মাথায় রাখেন, এটা কিন্তু একটা রিয়েলিটি। কারণ আপনি যারা রিজনাল, আমার ফ্রেন্ড কিছু পার্থে আসছে, ওরা চলতেছে, সার্ভাইভ করতেছে, ভালো আছে। তো যে পার্থে আসছে ওর কাছে অস্ট্রেলিয়া একটা পার্থি, যে সিডনিতে আসে তার কাছে সিডনি। সো ফার্স্টেই যদি আপনি রিজনাল চলে আসেন, আপনি একটু কষ্ট হবে আপনার সার্ভাইভ করার জন্য, বাট দিন শেষে আপনি ভালো থাকতেছেন। সেম শিট, এখানে আমি বেশি টাকা ইনকাম করতেছি, বেশি খরচ করতেছি, ওখানে কম ইনকাম করতেছে, কম খরচ করতেছে। সো দিন শেষে আমি আরও সেম জায়গায়, বাট ওর পিয়ারে অ্যাপ্লাই করলে, আমি পিয়ার অ্যাপ্লাই করলে ও আগে ইনভাইটেশন পাবে, কারণ ও রিজনালে সার্ভাইভ করছে, ও রিজনালটা কিছু দিচ্ছে, আমি তো দিতে পারি নাই। আমার মতো এরকম অনেক বলদ এখানে পইরা রয়েছে। সো সিম্পল শিট জিনিসটা। সো এই তো, এই জিনিসগুলো মাথায় রেখেন, ইনশাআল্লাহ ভালো হবে। আর যারা আসতেছেন, আপনাদের সাথে মাঝে মধ্যে লাকেম্বা দেখা হয়ে যায়। আমি স্টিল লাকেম্বাতে আছি সিডনিতে, যদি আসেন ইনশাআল্লাহ নেক্সটে কোনো
দেখা হবে। আপনাদের সাথে আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করবো যে আমাদের কার অ্যাসোসিয়েশন গ্রুপ আছে একটা অস্ট্রেলিয়াতে, বাংলাদেশি কার কমিউনিটি অস্ট্রেলিয়া। সো আমি এটার অ্যাডমিন, ওয়ান অফ দ্য অ্যাডমিন। সো বলতে পারেন আমরা ক্রিয়েট করছি গ্রুপটা, আমরা বিভিন্ন রিয়েলি করি। সো আমি ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আমাদের কী কী ফুটেজ আছে আমি সেগুলো আপলোড করার চেষ্টা করব। আপনারা ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমার কমেন্ট করেন যে নেক্সট কোন ভিডিও দিব, আপনাদের জন্য কোনটা বেটার হয়। ইনশাআল্লাহ নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টিল নাও ভালো থাকেন, আর যেগুলো বললাম সেগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।